যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, আমি তো ওইভাবে থিঙ্ক করে দেখতে যাইনি যে কোন পুলিশ কি গায়ে দিছে, কে গায়ে। তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ঘটনা ঘটে গেছে, আসলে এটা কি সবার কাছে যেমন রহস্য, আমার কাছে মনে হয় রহস্য। এখন আমি এখন ওই শার্টটাই পরে আছি। এটা আপনাদেরকে এখন ওই সময়ে তোলা, আমি যে সময় পিওতে ছিলাম তার ঘন্টাখানেকের মধ্যে তোলা একটা ছবি মেটাডাটা দেখালাম। সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটার সাথে এই 4 খুন বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের জবানবন্দি এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এটা আমি আবারও বলছি যে পুলিশকে একটু বিভ্রান্ত করার জন্য বা দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য এই কতিপয় স্বার্থান্বেষী মহল এটা নেয়, বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এই যে শার্টটা পরে আছে এটা আরঙের শার্ট। আরং এই একই ব্র্যান্ডের হাজার হাজার শার্ট তৈরি করে এবং হাজার হাজার কপি বিক্রি করেছে। বিশ্বাস না হলে আপনার আরঙের কাছে জিজ্ঞেস করুন। দেশের মানুষ আছে, দেশের সমাজের মানুষ আছে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আসলে এটা কি সবার কাছে যেমন রহস্য, আমার কাছে মনে হয় রহস্য। এটা কি আমি জানি না। আমার সন্তানকে কখনো তো দেখিনি যে সে কারো পকেট থেকে 10 টাকা তুলে নিয়ে গেছে, বা কখনো দেখিও নেই যে সে নেশা খেয়ে রোডে মাস্তানি করে বেড়েছে। আরও গ্রামের মানুষ আছে, আমার ছেলের বিষয়ে জানুন। আমি লবণ ভাত খাইতে পারি, খেয়ে থাকা মানুষ। আমি আমার সব বাচ্চাদের বলি আমরা খুব দুঃখী মানুষ, দুঃখ করে থাকবো, প্রয়োজন ইয়ে করবো না। আমি তো ওইভাবে থিঙ্ক করে দেখতে যাইনি যে কোন পুলিশ কি গায়ে দিছে, কে গায়ে। আমি আমার ছেলেকে যখন দিছি, আপনার ছেলেকে হ্যাঁ পুলিশের হাতে তুলে দিয়েছেন, তখন কি করণীয় ছিল? আমি এইটাই বলতেছি, আমার ছেলের শুধু কালার, একটা ঘিয়া কালারের একটা গেঞ্জি ছিল। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ঘিয়া কালার, হ্যাঁ গেঞ্জি ছিল। পুলিশের কাছে আমরা যখন দেখছি তাকে হাত করা অবস্থায়, তা আমি আর জানি না। আমি পরিহিত অবস্থায় আমি না, আমি কাপড় টাপড় বাসা থেকে দিয়েছেন? না 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 না, ও তো ওখানেই শুধু ঘুম থেকে চলে গেছে। কি শার্ট, আমার বাচ্চার গায়ের শার্ট, বাচ্চা পরে আসছে। আমার দুটো ছেলে। দুটাই ছেলে? হ্যাঁ হ্যাঁ। সিদ্ধার্থ আপনার কি বড় ছেলে? না, ছোট ছেলে। ছোট ছেলে? হ্যাঁ। কি করতো? স্বর্ণের কাজ করে। কত বছর ধরে? প্রায় করোনাকালীন তিনি ওই স্কুল থেকে এসে প্রতিদিন বাসায় ফিরতো কখন? স্বর্ণের দোকানে যে টাইমে দেয় আসে, আর কোনোদিন বাসাও থাকে। কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ তো, ছোটো মানুষ, কখন কোনোদিন দোকান গেছে, কোনোদিন যায় নাই, ছোটোবেলা থেকে ওইরকম। স্বর্ণের কাজ কোনো ছিল, কখনো থাকে না, কোনো বাড়িতে ছিল, হয়তো 2 দিন বাড়ি থেকেই গেছে। রাত্রি, বৃহস্পতিবার রাত্রি 12টার সময় আমার সন্তানের বাসায় ভাত খাইছে। বৃহস্পতিবার ভাত খাওয়া দেওয়ার পরে আমরা 12টা বাজলে দোকান বন্ধ করি, ওরা এখানে বাইরে খেলায়, ওই সীমান্ত আরও খেলতেই ছিল। আমার দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, তা আমি বললাম বাচ্চাকে ডাক দাও, বাসায় ঘুমো। ওর মা নাকি বললো, এই বেটা আসো। মা আজকে আমি সীমান্তর সঙ্গেই থাকবো, সীমান্তর সঙ্গে থাকবো। কেন? সীমান্ত বলতে আপনার এই পাশের বাসা? পাশের বাড়ির ছেলে, ওর সঙ্গে ভালো সম্পর্ক। এর আগেও কি সীমান্তর সাথে? হ্যাঁ হ্যাঁ। এবং কিন্তু সীমান্তর পরিবার থেকে বলা হয়েছে যে আপনার ছেলে ওই বাসায় গিয়ে আবার রাতেই বের হয়ে আসে। আমি জানি না, তাহলে এটা কেমন কথা, আমি ওটা মানিয়ে নিতে পারি না। এখানে বললো আমি ওর সঙ্গে থাকবো, এর আগেও তো ওর বাসায় ছিল, আমরা ওই নিশ্চিন্তে থাকি। আর এটা অযৌক্তিক কথা। কোথায় কোথায় থাকতো এই সীমান্তর বাসা? আমার ভাইয়ের বাসা থাকে, ওখানে থাকে, আর আমার বাসায় থাকে। ওই অতিরিক্ত হলে শুক্রবারে তো 11 সাড়ে 11টার দিকে এসে সে সামথিং একটা নাস্তা খেয়ে বাড়ি থেকে আবার বেরো, যেমন ছেলেবেলে আসে সেভাবে। দুপুরে 1টা 1:30টার পরে সে ছানাদি সেরে আমার বাড়িতে যেভাবে খাওয়া দাওয়া করে সেভাবে খাওয়া দাওয়া করছে। আপনার বাসায় খাওয়া করছে? হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করছে। সকালবেলা শুনছিলেন কোথা থেকে আসছিল? বাবা ও তো বলছে যে আমি ফুটবল খেলতে যাবো। ওর মা বলকে এতবেলা আসলে 11:30 বাজে গেছে, গেছিলাম ওদিকে ফুটবল খেলে। আর বাচ্চাদের সঙ্গে আর কি কথা বলবে না, আমি তো এইটা বিষয় কখনো জানতাম না। এই যে একটা পাশাপাশি এই যে মুরব্বীরা আছে, আপনারা জিজ্ঞেস করে দেখবেন, একটা সমস্যা। এই যে লোকগুলো আছে, জিজ্ঞেস করে দেখবেন ও কি নেশাগ্রস্ত হয়ে রাস্তায় পথে কোনোদিন উল্টাপাল্টা কথা বলছে। পুলিশের পক্ষ থেকে আরেকটা বিষয় প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে যে মুগ্ধ এবং সিদ্ধার্থ এরা দুজন কার কাছ থেকে মাদক কিনছে তাদের নামও বলা হয়েছে। সেটা এই এলাকায় যারা মাদকের সাথে সম্পৃক্ত বা ব্যবসা করে, এরকম ঘটনা এর আগেও ঘটছে মাদক নিয়ে এই এলাকায়। আপনার কি মনে হয় যে তাদের কাছ থেকে আপনার ছেলে নিতে পারে, বা মাদকের এই ব্যবসার কারণেই এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে? কি মনে হয় কাদের কাছ থেকে নিল এটা কিন্তু আমি জানি না, বা জানবো, জানারও প্রয়োজন নেই।
মাদকাসক্ত যেন প্রতিটা ছেলেপেলে না হয়, আমার অনুরোধ থাকবে এটাই। আপনি জানেন না এই এলাকায় কারা মাদকের ব্যবসা করে? এটা আমার জানা। অনেকেই বলছে যে আপনারা ভয়ের কারণে মুখ খোলেন। না 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 না, এটা বলা বাহুল্য। কি তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করেন কারা মাদক। পুলিশ তো নাম বলছে, আপনি তো তাদের নাম বলতেছেন। হ্যাঁ, আমি কেমন করে বলবো? পুলিশ আমি তো নাম বলছে যে কার কাছ থেকে মাদক নিচ্ছে। হ্যাঁ, সে তারা বলেছে তারাই রাইট। আমার কথা হচ্ছে যে বলতেছে তারাই রাইট। আমার সন্তান যা বলবে তার বাইরে তো আমি নই। যা দেশ সমাজ মানুষ যা বলবে তার বাইরেও আমি নই। আমি এইটুকু বলবো, আমি নিরপরাধ। আমি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করি না, আমি অন্যায় মানি নেই না। যদি ও বলে যে আমি অন্যায়কারী, তা ওর যেটা শাস্তি হওয়ার সে পরিপূর্ণ শাস্তি দিবে সরকার। আমি ভেঙে যাব, কিন্তু আমি আর বলতে পারবো না। আমি নিঃশেষ হই, যাই হই আর আপনি কোনো আইনজীবী নিয়োগ করছেন? না, আমার কোনো লোক নেই, আমার না এরকম কোনো আমার ক্ষমতা নেই।